পটলের দোরমা বানাবো, যার জন্য আমি কটা পটল নিয়ে নিয়েছি। পটল নিয়ে পটলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে যে পটলের অংশগুলো ছিল সেইটা আমি নিয়ে নিয়েছি, দানাগুলোকে ফেলে দিয়েছি। দিয়ে এইটা আমি আবার কড়াইয়ে দিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পরে আমি এই আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা এটা কিছুটা করে রেখে দিয়েছি গ্রেভিটার জন্য। এটা আমি 1 চামচ নিয়ে নিয়েছি ওখান থেকে। নিয়ে এটা দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ আর লবণ অ্যাড করব। করার পর আমার 2টো ডিম লাগবে, এর মধ্যে 2টো ডিম লাগবে। এই ডিম 2টো দেবো। অনেকভাবে খাই, আমি আজকে একটু নতুনত্ব এইভাবেই খাচ্ছি। তা 2টো ডিম অ্যাড করব। করার পরে এটা একটা পুর তৈরি করে নেবো আর কি। পটলে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নেবো, পটলের ভেতরে ঢোকাবো সেই পুরটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি পটলগুলোর ভেতরে ঢুকিয়ে নিলাম। কড়াইয়ে আবার তেল দিলাম। তেল দিয়ে সেই পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে আমার যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আর এর মধ্যে আমি 2টো দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম। জল দিয়ে এবার আমার যে ভাজা পটলগুলো রয়েছে ওগুলো দিয়ে দেবো। নিয়ে বেশ ভালোই খেতে লাগে, খুব সুস্বাদু লাগে। একদিন করে খেলেই বোঝা যাবে।